পৃথিবীতে প্রতিদিন কোটি কোটি মানুষ নতুন নতুন স্বপ্ন দেখে। কেউ বড় ব্যবসায়ী হতে চায়, কেউ লেখক হতে চায়, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সফল উদ্যোক্তা হতে চায়। কিন্তু খুব কম মানুষই সত্যিকার অর্থে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। কারণ প্রতিটি স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে যে সেতুটি দাঁড়িয়ে থাকে, তার নাম শুধু একটি জিনিস: কাজ। অনেক মানুষ আছে যাদের মাথায় অসাধারণ সব আইডিয়া আসে। তারা নতুন পরিকল্পনা করে, বড় বড় কথা বলে, ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন আঁকে। কিন্তু একটি কঠিন সত্য হলো, আইডিয়া দিয়ে জীবনের বিল পরিশোধ হয় না, আইডিয়া দিয়ে পরিবার চলে না। পৃথিবীতে হাজার হাজার অসাধারণ ধারণা প্রতিদিন জন্ম নেয়, কিন্তু তার মধ্যে কয়টি বাস্তবে রূপ পায়? একজন লোক একদিন তার বন্ধুকে বলল, আমি এমন একটি অ্যাপ বানানোর চিন্তা করেছি যা মানুষের জীবন বদলে দেবে। বন্ধু জিজ্ঞেস করল, তাহলে কি কাজ শুরু করেছ? লোকটি বলল, না, এখনো না, আমি পরিকল্পনা করছি। 6 মাস পরেও সে পরিকল্পনা করছিল। 1 বছর পর সে দেখল, একই ধরনের একটি অ্যাপ অন্য কেউ তৈরি করে বাজারে এনে কোটি টাকা আয় করছে। তার আইডিয়াটা খারাপ ছিল না, কিন্তু সে কাজ করেনি। এটাই বাস্তবতা। স্বপ্ন দেখে সবাই, কিন্তু কাজ করে খুব কম মানুষ। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সময় আমরা 2 ধরনের সিদ্ধান্ত নিতে পারি। প্রথম সিদ্ধান্ত, আজ আরেকটু ঘুমাই। দ্বিতীয় সিদ্ধান্ত, আজ আমি নিজের ভবিষ্যতের জন্য কাজ করব। এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই ধীরে ধীরে মানুষের জীবন বদলে দেয়। ধরুন, একজন ছাত্র প্রতিদিন মাত্র 1 ঘন্টা পড়াশোনা অতিরিক্ত করল, আর আরেকজন বলল, আজ না, কাল থেকে শুরু করব। একদিনে হয়তো পার্থক্য বোঝা যাবে না, 1 সপ্তাহেও না, কিন্তু 1 বছর পরে দুজনের জীবনের দূরত্ব আকাশ পাতাল হয়ে যাবে। জীবন কখনো হঠাৎ করে ধ্বংস হয় না। ছোট ছোট ভুল সিদ্ধান্ত একত্র হয়ে জীবনকে ধ্বংস করে। একদিন দেরিতে ঘুম থেকে ওঠা, একদিন ব্যায়াম না করা, একদিন কাজ ফেলে রাখা, একদিন নিজের লক্ষ্যকে গুরুত্ব না দেওয়া, এই একদিন এগুলো এক সময় বছরের পর বছর হয়ে যায়। তারপর মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে, আমি এখানে কিভাবে এলাম? উত্তর হলো, একদিনে না, হাজারো ছোট ছোট সিদ্ধান্তের কারণে। একটি গল্প বলি। একজন বৃদ্ধ কাঠুরে ছিল। তার সঙ্গে নতুন একজন যুবক কাজ শুরু করলো। প্রথম দিন যুবকটি খুব দ্রুত গাছ কাটতে লাগলো। বৃদ্ধের তুলনায় সে অনেক বেশি পরিশ্রম করছিল। কিন্তু কয়েকদিন পরে দেখা গেল, বৃদ্ধ লোকটি প্রতিদিন তার চেয়ে বেশি গাছ কাটছে। যুবক অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি তো আপনার চেয়ে বেশি সময় কাজ করি, তবুও আপনি বেশি ফল পাচ্ছেন কিভাবে? বৃদ্ধ হাসলেন, বললেন, তুমি শুধু কুঠার চালাও, আমি মাঝে মধ্যে থেমে কুঠারে ধার দেই। এই গল্পের শিক্ষা হলো, শুধু ব্যস্ত থাকাই যথেষ্ট নয়, সঠিকভাবে কাজ করাও গুরুত্বপূর্ণ। অনেক মানুষ সারাদিন ব্যস্ত থাকে, কিন্তু দিনের শেষে দেখে কোনো কাজই এগোয়নি। ব্যস্ততা আর উৎপাদনশীলতা এক জিনিস নয়। পৃথিবীতে সকল মানুষদের একটি বিশেষ অভ্যাস আছে। তারা অনুভূতির উপর কাজ করে না, তারা নীতির উপর কাজ করে। অনুভূতি বলে, আজ কাজ করতে ইচ্ছে করছে না। নীতি বলে, কাজ করতেই হবে। অনুভূতি বলে, আজ শরীর ক্লান্ত। নীতি বলে, লক্ষ্য এখনো পূরণ হয়নি। অনুভূতি সবসময় পরিবর্তিত হয়, কিন্তু নীতি মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়। ধরুন, একজন ফুটবল খেলোয়াড় প্রতিদিন শুধু তখনই অনুশীলন করত যখন তার ভালো লাগতো।
তাহলে সে কখনো বিশ্বমানের খেলোয়াড় হতে পারবে না। সফল মানুষের একটি বড় গুণ হলো তারা নিজেদের সঙ্গে করা প্রতিশ্রুতি ভাঙে না। অনেকেই বলে আগামীকাল থেকে আমি শুরু করব, কিন্তু সত্যি বলতে আগামীকাল পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যার একটি, কারণ আগামীকাল কখনো আসে না। আগামীকাল এলে সেটার নাম হয়ে যায় আজ। তাই কাজ শুরু করার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে এখন। একজন তরুণ ছিল, তার স্বপ্ন ছিল লেখক হওয়ার। সে প্রতিদিন বলতো, একদিন আমি বই লিখব। মাস চলে গেল, বছর চলে গেল, সে শুধু বলেই গেল। অন্যদিকে আরেকজন তরুণ প্রতিদিন মাত্র 1 পৃষ্ঠা করে লিখতে শুরু করলো। প্রথম বছর শেষে তার কাছে ছিল 365 পৃষ্ঠা, যা একটি পূর্ণাঙ্গ বইয়ের চেয়েও বেশি। প্রথম তরুণের কাছে ছিল শুধু স্বপ্ন, দ্বিতীয় তরুণের কাছে ছিল বাস্তবতা। পার্থক্য শুধু একটাই, কাজ। জীবনে সব সময় অনুপ্রেরণা থাকবে না। অনেক দিন আসবে যখন তোমার কাজ করতে ইচ্ছে করবে না। অনেক দিন আসবে যখন তুমি ক্লান্ত থাকবে। অনেক দিন আসবে যখন মনে হবে আর পারছো না। কিন্তু বিজয়ী আর পরাজিতের মধ্যে পার্থক্য এখানেই। পরাজিতরা অপেক্ষা করে অনুপ্রেরণার জন্য, বিজয়ীরা কাজ করে ফেলে। একজন দৌড়বিদ যখন ম্যারাথনে দৌড়ায়, তখন শেষ কয়েক কিলোমিটার তার শরীর আর চলতে চায় না। তার পা ব্যথা করে, শ্বাস নিতে কষ্ট হয়, কিন্তু সে থামে না, কারণ সে জানে বিজয় ঠিক ক্লান্তির পরের ধাপেই দাঁড়িয়ে থাকে। জীবনের ক্ষেত্রেও একই ব্যাপার। অনেক সময় আমরা থেমে যাই যখন সফলতা খুব কাছেই থাকে। সময় পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। টাকা হারালে আবার উপার্জন করা যায়, ব্যবসা হারালে আবার শুরু করা যায়, কিন্তু সময় হারালে তা আর ফিরে আসে না। 1 ঘন্টা নষ্ট করা মানে জীবনের একটি অংশ হারিয়ে ফেলা। অনেকেই ভাবে, আমার হাতে এখনো অনেক সময় আছে, কিন্তু বাস্তবতা হলো কেউ জানে না তার হাতে কত সময় আছে। তাই প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। প্রতিটি সকাল একটি নতুন সুযোগ, প্রতিটি মুহূর্ত একটি নতুন শুরু। আজ যদি তোমার জীবন নিখুঁত না হয়, সমস্যা নেই। আজ যদি তুমি ব্যর্থ হও, সমস্যা নেই। আজ যদি তুমি অনেক ভুল করে থাকো, তাও সমস্যা নেই। কারণ গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি কোথায় দাঁড়িয়ে আছো। গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি কোথায় যেতে চাও। মনে রাখবে, পাহাড়ের চূড়ায় পৌঁছানো মানুষ এক লাফে সেখানে যায়নি। সে ধীরে ধীরে উঠেছে, 1 ধাপ, আরেক ধাপ, তারপর আরও 1 ধাপ। তুমিও পারবে। শুধু শুরু করতে হবে, অজুহাত বন্ধ করতে হবে, কাজ শুরু করতে হবে। কারণ জীবনের শেষে তুমি নিজেকে একটি প্রশ্নই করবে, আমি কি আমার সবটুকু দিয়েছিলাম? আর সেই প্রশ্নের উত্তর যদি দৃঢ়ভাবে হ্যাঁ বলতে পারো, তাহলে সেটাই হবে সত্যিকারের সাফল্য। আজই শুরু করো, এখনই শুরু করো। কারণ তোমার স্বপ্ন অপেক্ষা করছে না, তোমার সময়ও অপেক্ষা করছে না। তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হয়তো আজই।